হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের মেরু অঞ্চলের জীবজগৎ টপিকটার আগের ভিডিওতে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা 1 নম্বরের কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা এই 2 নম্বর বা 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম এবং আজকে যে 1 নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করব, এই দুটো ভিডিও যদি কম্বাইনলি দেখে নাও, তোমাদের এই টপিক থেকে আসা যে কোনো এমসিকিউ বলো, এসএকিউ বলো, এলএকিউ বলো, তোমাদের এগুলো টিপসে চলে আসবে, কোনো রকমের অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলছে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাকে কি বলে? মেরু অঞ্চল। এটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। সুমেরু অঞ্চলের জীবজগতে কোন প্রাণীদের প্রাধান্য লক্ষ্য করা যায়? জলজ স্তন্যপায়ী প্রাণী। মনে রাখতে হবে, জলজ স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কারা? যারা মাতৃদুগ্ধ বা মাতৃস্তন থেকে দুগ্ধ পান করে যারা বড় হয়, যেরকম মানুষ, কুকুর। এখানে মেরু অঞ্চলের কথা যদি বলা হয় তাহলে আমি মেরু ভাল্লুকের কথা বলতে পারি, তাই তো? বলছে সুমেরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? সুমেরু অঞ্চলে মস, লাইকেন, ঘাস আর বার্চ জাতীয় উদ্ভিদ জন্মায়। কি কি বলছে? মস, লাইকেন, ঘাস ও বার্চ জাতীয় উদ্ভিদ জন্মায়। দেখো নেক্সট কোশ্চেন বলছে, সুমেরুতে কোন সময় স্থলবাসী প্রাণীরা শীতঘুমে চলে যায়? শীতকালের শুরুতে সুমেরু স্থলবাসী প্রাণীরা শীতঘুমে চলে যায়। এটা তো স্বাভাবিক নাকি? শীতঘুমে কখন যাবে? শীতকালের শুরুতেই যাবে। গরমকালে শীতঘুমে চলে যাবে? পারবে? যেতে পারবে না তো। গরমকালে গরম ঘুমে যায়, সেটা মরু অঞ্চলের প্রাণীরা। মেরু আলাদা, মরু আলাদা। একটা পরিযায়ী পাখির নাম উল্লেখ করো। আর্কটিক টার্ন, এটা আমরা আগের দিন পড়েছিলাম। 1100 মাইল পার করে সুমেরু থেকে কুমেরুতে চলে যাচ্ছিল। ঠান্ডার সময় সুমেরু থেকে কুমেরুতে চলে আসে এমন একটি প্রাণীর নাম লেখো। আর্কটিক টার্ন পাখি। আর্কটিক টার্ন কতটা দূরত্ব পরিযান করে? 11,000 মাইল। এগুলো সব আমরা আগের দিন আলোচনা করেছি। পরিযায়ী প্রাণীরা কিসের সাহায্য নিয়ে পরিযানে যায়? নানান প্রাকৃতিক চিহ্ন যেমন পর্বত, নদী, তটরেখা, উদ্ভিদ, বন, বায়ুর গতি প্রকৃতি প্রভৃতির সাহায্য নিয়ে পরিযায়ী প্রাণীরা পরিযানে যায়। কোন সময় আর্কটিক অঞ্চলের উদ্ভিদের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে? শরতের আগে। কোন সময়? শরতের আগে। কি বলছে? উদ্ভিদের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে শরতের আগে। আর্কটিক অঞ্চলের উদ্ভিদের বীজ দূর দূর ছড়িয়ে পড়ে। সুমেরুর সর্বোচ্চ স্তরের খাদক প্রাণীটির নাম কি? মেরু ভাল্লুক। মানে সুমেরুতে সবথেকে হায়ার লেভেলে বা সবথেকে বড় খাদ্য শৃঙ্খলে সবার ওপরে কোন প্রাণীটা রয়েছে? মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক সহজে জলে ভাসতে পারে কেন? মেরু ভাল্লুকের চামড়ার নিচে প্রায় 10 সেন্টিমিটার পুরু চর্বির স্তর থাকায় এরা সহজে জলে ভেসে থাকতে পারে। জন্মানোর পর গুহার ভিতর থাকার সময় মেরু ভাল্লুকের বাচ্চারা কি খেয়ে বেঁচে থাকে? জন্মানোর পর গুহার ভিতর থাকার সময় মেরু ভাল্লুকের বাচ্চারা মা ভাল্লুকের দুধ খেয়ে বেঁচে থাকে। এগুলো সব আগের দিন আলোচনা হয়ে গেছিল। সুমেরু মহাসাগরের মাছেদের দেহে কি থাকে যেটি তাদের দেহের ভিতরের তরলকে জমতে বাধা দেয়? অ্যান্টিফ্রিজ প্রোটিন। এস্কিমো শব্দের অর্থ কি? এস্কিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায়। আর আগের দিন যখন আমরা এস্কিমো পড়ছিলাম তখন আমরা দেখেওছি তারা কাঁচা মাংস খায়। কাদের এস্কিমো বলে? আর্কটিক মেরু অঞ্চলে যারা স্থায়ীভাবে বাস করে তাদের এস্কিমো বলে। ইগলু কি? এস্কিমোদের বরফ দিয়ে তৈরি বাড়ি ইগলু নামে পরিচিত। এস্কিমোরা স্লেজ গাড়ি টানানোর জন্য কোন প্রাণীর ওপর নির্ভর করে? কুকুর। এস্কিমোদের পূর্বপুরুষরা কোথা থেকে সুমেরুতে এসেছিলেন? এস্কিমোদের পূর্বপুরুষরা এশিয়া থেকে একটি ভূসংযোগ অতিক্রম করে সুমেরুতে এসেছিলেন। কোথা থেকে? এশিয়া থেকে। এস্কিমোরা কত সময় একটা ইগলু তৈরি করতে পারে? 1 ঘন্টায় তৈরি করে দেয়। এটাও আমরা আগের দিন বলেছিলাম এস্কিমো পড়ার সময়। এস্কিমোরা শিকার ধরার জন্য কোন প্রাণীর ব্যবহার করে? কুকুর। তাদের ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে শিকার খোঁজে। দক্ষিণ মেরুর 2টি প্রাণীর নাম লেখো। পেঙ্গুইন আর সিল। পেঙ্গুইনদের মধ্যে বৃহত্তম কোন প্রজাতি? এম্পেরার পেঙ্গুইন। এম্পেরার পেঙ্গুইন একবারে কটা ডিম পারে? 1টা। এম্পেরার পেঙ্গুইন কোথায় বাস করে? এম্পেরার পেঙ্গুইন দক্ষিণ মেরুর বরফাবৃত ভূভাগ ও জল উভয় জায়গাতেই বাস করে। মানে দক্ষিণ মেরু মানে কি? কুমেরুর কথা বলছে, অ্যান্টার্কটিকার কথা বলছে। কুমেরুতে কোন প্রজাতির পেঙ্গুইন অধিক সংখ্যায় দেখা যায়? এম্পেরার পেঙ্গুইন। এরা খুব বড় হয়।
কিসের লোভে ষোড়শ শতাব্দী থেকে মানুষ পেঙ্গুইন শিকার শুরু করে? ষোড়শ শতাব্দী থেকে মানুষ পেঙ্গুইন শিকার করতে শুরু করে এদের দেহে উপস্থিত ফ্যাটের লোভে। পেঙ্গুইনের পালক কি তৈরির কাজে ব্যবহৃত হতো? পেঙ্গুইনের পালক জামা কাপড়, টুপি, জুতো, ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত হতো। কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক পক্ষী মহাসভা পেঙ্গুইনদের রক্ষা করার আবেদন জানায়? 1905। আর 1959 তখন অ্যান্টার্কটিক চুক্তি হয়েছিল। অ্যান্টার্কটিকার ওপরে ওজোন স্তরে ছিদ্র সৃষ্টিকারী যৌগ দুটির নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন আর হ্যালন জাতীয় যৌগ। তো আজকের জন্য আমাদের এতটুকুই থাকুক। আমরা এই মেরু অঞ্চলের জীবজগৎ নিয়ে বড় কোয়েশ্চেন এবং ছোট কোয়েশ্চেন দু ধরনেরই কোয়েশ্চেন আলোচনা করে নিলাম। এখান থেকেই তোমরা মোটামুটি পরীক্ষায় কমন পেয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। এই দুটো ভিডিওকে তোমরা, এটা এবং এর আগের ভিডিওটা, ঠিক এর আগের ভিডিওটা, এই দুটোকে একটু ভালোভাবে তৈরি করে নিলেই তোমাদের এই মেরু অঞ্চলে জীবজগৎ টপিকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো চলো নেক্সট টপিক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আবারও আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।